সেটা ছিল 16ই নভেম্বর। সেদিনে আমরা গদাধর আশ্রমে ঠাকুর শ্রীরামকৃষ্ণ গদাধর আশ্রমেতে শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের শিষ্য শ্রীম এই বিষয়ে আমরা আলোচনা করেছিলাম। এবং তার আবার আগের যে সোমবার গেছিল সেখানে আমরা কথামৃত থেকে 19শে আগস্ট 1883 সালের লীলাচিত্রটি আলোচনা করেছিলাম। সে চিত্রে আমরা দেখেছিলাম যে শ্রীরামকৃষ্ণদেব, নরেন্দ্রনাথ, মাস্টার মহাশয় প্রমুখ তার পার্শ্বদের নানা ঈশ্বরীয় প্রসঙ্গ করছেন। আবার বিশেষ করে সেই লীলাচিত্রে আমরা নরেন্দ্রনাথ বা স্বামীজির দারুণ প্রশংসা করতে ঠাকুরকে দেখেছিলাম। এবার আগস্ট মাসের পর তো সেপ্টেম্বর মাস, তাই আমরা কথামৃত থেকে 1883 সালের সেপ্টেম্বর মাসের একটা লীলাচিত্র আমরা আজ আলোচনা করব। সেই লীলাচিত্রটি হল 26শে সেপ্টেম্বর 1883 সালের লীলাচিত্র। আমরা সেই চিত্রে দেখব যে শ্রীরামকৃষ্ণদেব আর মাস্টার মহাশয় এই দুজনের মধ্যে ঈশ্বরীয় কথোপকথন হচ্ছে। ঠাকুর শ্রীম সম্পর্কে অনেক কিছু জানতে চাইছেন এবং শ্রীমও ঠাকুরকে ঈশ্বরীয় বিষয় নানা আলাপ আলোচনা করছে। তাছাড়া এই লীলাচিত্রের আরেকটি বিশেষ দিক হলো বা বিশেষত্ব হলো, মনে হয় সমগ্র কথামৃতেই এই একটি মাত্র লীলাচিত্র যেখানে শ্রীম বলি আমরা, মাস্টার মহাশয় বলি, এগুলো তো তোনার ছদ্মনাম। আসল নাম হলো মহেন্দ্রনাথ গুপ্ত। তা এই লীলাচিত্রটিতে আমরা দেখব তিনি এক জায়গায় মহেন্দ্রনাথ বলে লিখছেন, আবার ওই চিত্রেতেই আবার নানা ছদ্মনাম দিয়ে তিনি নিজের ব্যাপারটা আড়াল করছেন, গোপন করছেন। এই চিত্রের একটি বিশেষত্ব বলতে পারা যায়। আর এই চিত্রে দেখব ঠাকুর শ্রীমকে নানা বিষয়ে জিজ্ঞেস করছেন, শ্রীমও আবার ঠাকুরের কাছ থেকে নানা বিষয় জেনে নিচ্ছেন। আমরা আজকে এই লীলাচিত্রটি আলোচনা করব। পূর্ব মুহূর্তে আমরা ঠাকুর, মা, স্বামীজি, শ্রীম প্রমুখ ঠাকুরের পার্শ্বদের প্রণাম করি। সংঘাধ্যক্ষ মঠ মিশনের যিনি, তাঁকে আমরা প্রণাম জানাই। অন্যান্য যে সাধু মহারাজরা আছেন তাদেরও সবাইকে প্রণাম করি। এবং আপনারা যারা এই ঠাকুরের প্রসঙ্গ শুনছেন, আপনাদের সবার প্রতি আমার শ্রদ্ধা ভালোবাসা জানিয়ে এই আমাদের আলোচনা শুরু করি। 26শে সেপ্টেম্বর 1883 সাল, এই দিনের চিত্রটি আজকে আমাদের আলোচ্য বিষয়। আমরা দেখি কথামৃতকার শ্রীম তাঁর কথামৃতে দিচ্ছেন আজ বুধবার 26শে সেপ্টেম্বর 1883 খ্রিস্টাব্দ। তিনি দিচ্ছেন যে মাস্টার বেলা 1:30টার সময় ছুটি পাইয়াছেন, তাই 3টের সময় দক্ষিণেশ্বর কালী মন্দিরে ঠাকুরের কাছে আসে উপস্থিত। বোঝা যাচ্ছে যে মাস্টার মহাশয় যে স্কুলে পড়াতেন, এই মেট্রোপলিটন স্কুল শাখার, সেখানে 1:30টার সময় ছুটি হয়ে গিয়েছে। আর সেখান থেকে আবার সোজা ঠাকুরের কাছে আসতে প্রায় 1.5 ঘন্টা সময় লেগেছে। তাই বলছে 3টের সময় দক্ষিণেশ্বরের ঠাকুরের কাছে এসে উপস্থিত হয়েছে। মাস্টার মহাশয় স্কুলে পড়াতেন, ন্যাচারালি ঠাকুরের কাছে বেশি সময় আসার সুযোগ পেতেন রোববারেতে।
তাছাড়াও অন্যান্য বারেও তিনি এতটুকু মানে সুযোগ পেলে বা সুযোগকে ছিনিয়ে নিতে পারলে তিনি শ্রীরামকৃষ্ণদেবের কাছে আসতেন। মনে পড়ে যে গোড়ার দিকে যখন শ্রীম ঠাকুরের কাছে যাচ্ছিলেন, তখন যে তাঁর যিনি স্ত্রী নিকুঞ্জ দেবী ছিলেন, তখন তো তিনি ঠাকুরের মহিমা সম্পর্কে অতদূর ওয়াকিবহাল ছিলেন না। তিনি মাঝে মাঝে শ্রীমকে বলতেন যে তুমি যখনই সময় পাচ্ছ, সুযোগ পাচ্ছ, সোজা দক্ষিণেশ্বরে চলে যাচ্ছ, এইরকম বলতেন। তা শ্রীম মানে নিকুঞ্জ দেবীকে বলতেন, দারুণ কথা বলতেন। আমরা এতে আমার ঠাকুমা যিনি মায়ের মন্ত্র শিষ্য, তার মুখ থেকেই শুনেছিলাম। তখন শ্রীমৎ তাঁদের বলতেন যে দেখুন, যে যখন শ্রীরামকৃষ্ণদেবকে উনি অত ভালোবাসেন এবং এইরাম একজন ঈশ্বরীয় পুরুষ হিসেবে জানতে পেরেছেন, তখন যতটা সম্ভব তাঁর সঙ্গ করে নেওয়া ভালো, তাঁদের বলতেন। আর বলতেন তিনি তো চিরকাল থাকবেন না, এখন যখন চলে যাবেন শরীর ছেড়ে, তখন সর্বদাই তোমাদের সঙ্গে থাকবো। এইরাম জাতীয় জিনিস নিকুঞ্জ দেবীকে গোড়ার দিকে বলেছিলেন। পরে অবশ্যই নিকুঞ্জ দেবী ঠাকুরের মহিমা বুঝতে পেরেছিলেন। তখন নিকুঞ্জ দেবী শ্রীমকে ঠাকুরের কাছে যাওয়ার জন্যে কোনো রকম মানে আর কি মন্তব্য করতেন না, বরং গেলে বরং খুশি হতেন। যাই হোক, আমরা দেখি যে স্কুলেতে চাকরি করা সত্ত্বেও বেবারে মানে রোববার ছাড়াও যখনই ঠাকুরের এতটুকু সুবিধে পেতেন, তখনই তিনি ঠাকুরের কাছে গিয়ে উপস্থিত হতেন। আমার মনে পড়ে আমার ব্যক্তিগত জীবনের কথা, স্বামী তপস্যানন্দ মহারাজ, আপনার নাম শুনেছেন, বিশাল মানুষ ছিলেন তিনি, বিরাট সন্ন্যাসী। তিনি আমায় খুব স্নেহ করতেন। মঠে গেলেই তিনি তার সঙ্গে আমার দেখা করতেই হতো। তিনি একদিন আমায় এরম একদিন প্রশ্ন করেছিলেন যে মাস্টারমশাই স্কুলে পড়াতেন, তারপর তাঁর এরম সংসার ছিল, তাতে তিনি মানে ঠাকুরের কাছে রোববারে যাওয়ারই তাঁর পক্ষে সম্ভব ছিল। তখন আমি তাকে বলেছিলাম, না মহারাজ, আপনি যদি কথামৃত পড়েন তাহলে দেখবেন রোববারের সংখ্যাই বরং কম, যদি থাকেন। বেশিরভাগ দিনটা দেখবেন উইকডে, এবং রোববার তো আছেই, উইকডেতেও বড্ড বেশি যেতেন। কারণ উনি দিন টিনের দিকে তাকাতেন না। উনি যখনই এতটুকু সুবিধে পেতেন বা সুযোগ পেতেন, বা তিনি সুযোগ একেবারে ছিনিয়ে নিতেন যাকে বলে, নিয়ে তিনি সোজা ঠাকুরের কাছে যেতেন। তাই আমরা দেখি 1:30টার সময় স্কুলে ছুটি হয়েছে, তিনি আর কোনো দিকে তাকালেন না, না তাকিয়ে একদম সোজা ঠাকুরের কাছে এসে উপস্থিত হচ্ছেন। এই জন্যই আমরা বললাম এই ব্যাপারটা যে মাস্টারমশাই ঠাকুরের উপর তাঁর কী টান এবং ঠাকুরের প্রতি তাঁর কী আকর্ষণ ছিল, তার একটা নমুনা। যে ছুটি হলেই তিনি আর কোনো দিকে তাকাবেন না, সোজা ঠাকুরের কাছে গিয়ে উপস্থিত হন। তাই তিনি দিচ্ছেন 1:30টার সময় ছুটি পাইয়াছেন, 3টের মধ্যেই তিনি দক্ষিণেশ্বর কালী মন্দিরে ঠাকুরের কাছে আসে উপস্থিত। আমরা এর থেকে বুঝতে পারি যে ঠাকুরের যারা পার্ষদরা ছিলেন, মাস্টারমশাই প্রমুখ যারা ছিলেন, তারা কি অসাধারণ ঠাকুরকে ভালোবাসতেন এবং ঠাকুরের প্রতি তাদের কি অসাধারণ আকর্ষণ ছিল। যাই হোক, তিনি তো ঠাকুরের ঘরের ভেতর ঢুকে দেখছেন ঠাকুর ছোট খাটটির উপর বসিয়া আছেন। মাস্টার আসিয়া ভূমিষ্ঠ হইয়া প্রণাম করিলেন। মাস্টারমশাই ভূমিষ্ঠ হয়ে প্রণাম করলেন। ঠাকুর কুশল জিজ্ঞাসা করিয়া নরেন্দ্রের কথা পারিলেন। তুমি কিরম আছোটা আছো টুকিটাকি জিজ্ঞেস করে স্বামীজির কথা তুললেন। শ্রীরামকৃষ্ণ মাস্টারের প্রতি, হ্যাঁ গা, নরেন্দ্রের সঙ্গে কি তোমার দেখা হয়েছিল? এর মধ্যে জিজ্ঞেস করছেন তার সঙ্গে কি দেখা হয়েছিল। বললেন, দেখো, নরেন্দ্র মাঝে মাঝে এখানে আসে, সেদিন এখানে এসেছিল। 1883 সাল, স্বামীজির তো ঘন ঘন ঠাকুরের কাছে যাওয়া সম্ভব ছিল না। যেদিনই আসতেন সেটা বেশ
ইম্পর্ট্যান্ট ডে ঠাকুরের কাছে থাকতো। তা মাস্টারমশাইকে বলছেন সেদিন সে এসেছিল, আর এসেছিল আবার গাড়ি করে এসেছিল, সুরেন্দ্র গাড়ি ভাড়াটা দিয়েছিল। তাদের মধ্যে কিরাম ঠাকুরের প্রতি টান ভালোবাসা ছিল এবং পারস্পরিক কিরাম ভালোবাসা ছিল স্বামীজি, সুরেন্দ্রনাথ মিত্র প্রমুখ। মাস্টারমশাই সেটাও আমাদের কথার মধ্যে তুলে দিচ্ছেন, যে ঠাকুর বলছেন এই কথা, যে সুরেন্দ্র গাড়ি ভাড়া দিয়েছিল। ঠাকুর নরেন্দ্রের কথা কইতে কইতে গাত্রোত্থান করিলেন, মানে উঠে পড়েছেন। কথা কইতে গেলে উত্তর পূর্ব বারান্দায় গিয়ে দাঁড়িয়েছেন। ঠাকুরের ঘরের পাশেই যে বারান্দাটা, সেটাকে উত্তর পূর্ব বারান্দা বলে, সেইখানেতে তিনি এসেছেন। এসে সেখানে দু তিনজন ওখানে আছেন। সেখানে হাজরা, কিশোরী এবং রাখালাদি ভক্তেরা আছেন। ওনারা ওখানে বসে একটু আলাপ আলোচনা করছেন। এই যে হাজরা মহাশয় সম্পর্কে আমরা আগে একটু টুকিটাকি বলেছিলাম, এই রাখাল মহারাজ সম্পর্কেও আমরা আগের আলোচনায় কিছু বলেছিলাম। এবার এলেন কিশোরী। কিশোরী হলো যে কিশোরী, তিনি হলেন মাস্টারমশাই ছোট ভাই। তিনি কিশোরী গুপ্ত তার নাম। কথামৃততে আমরা প্রায় মাঝে মধ্যে কিশোরী গুপ্তর কথা দেখব, যে উনি প্রায় মাঝে মধ্যে ঠাকুরের কাছে যেতেন এবং ঠাকুরের অশেষ স্নেহ কৃপা আশীর্বাদ লাভ করেছিলেন। এবং এই কিশোরী বাবু যিনি, তিনি মানে 1931 সালেতে তিনি শরীরত্যাগ করেন। তার পরের বছরই শ্রীম শরীরত্যাগ করেন 1932 সালে। এই যে কিশোরী, কিশোরীর যিনি স্ত্রী ছিলেন তার নাম ছিল রাধারানী দেবী। তিনি আবার ঠাকুরের খুব ভক্ত ছিলেন। নিকুঞ্জ দেবী মাস্টারমশাইয়ের স্ত্রী এবং এই রাধারানী দেবী মাঝে মধ্যে ঠাকুরের কাছে যেতেন। দেখবেন কথামৃতের একটা লীলাচিত্র আছে, যেখানে তাঁরা গিয়েছেন, ঠাকুর তাঁদের কীরমভাবে আর কি পুজো পার্বণ করবেন টেকবেন, সেই সবগুলো বলছেন। আমরা ওটা কথামৃতে পরে আমরা আলোচনায় আসবো। যাই হোক, এই কিশোরী হচ্ছেন মাস্টারমশাইয়ের ছোট ভাই, সবচেয়ে ছোট ভাই। মাস্টারমশাইরা 4 জন মানে ভাইরা ছিলেন। বড় ভাই ছিলেন কৈলাস চন্দ্রগুপ্ত, মেজ ভাই ছিলেন অক্ষয় চন্দ্রগুপ্ত, সেজ ছিলেন এই মহেন্দ্রনাথ গুপ্ত, আর যিনি ছোট তিনি ছিলেন কিশোরী গুপ্ত। এই কিশোরীবাবু ঠাকুরের কাছে যাতায়াত করতেন, তিনি সেদিন ছিলেন। আমরা দেখছি কথামৃতে দিচ্ছেন তিনি, হাজরা, কিশোরী, রাখালাদি ভক্তেরাও আছে। অপরাহ্ন হইয়াছে, অপরাহ্ন মানে এই 4টে বাজে, এরম একটা হয়েছে। শ্রীরামকৃষ্ণদেব এইবার এই উত্তর পূর্ব বারান্দায় জিজ্ঞেস করছেন, হ্যাঁ গা, তুমি যে আজ বড় এলে, তোমার স্কুল নাই? ছুটি হয়ে গেছে তাই এসেছেন তো? তবে কী গো, তোমার তো আজকে স্কুল নেই? মাস্টার, আজ 1:30টার সময় ছুটি হয়েছিল। তিনি ঠাকুরকে জানাচ্ছেন 1:30টার সময় ছুটি হয়েছিল। বক্তব্যটা শুধু ঠাকুর শুনছেন না, ঠাকুরের যারা পার্ষদরা ছিলেন, হাজরা মশাই, কিশোরী, রাখাল মহারাজ, এনারা সব শুনছেন। শ্রীরামকৃষ্ণ, কেন এত সকালে ছুটি হলো গো? শ্রীরামকৃষ্ণদেব ইজ ভেরি মেটিকুলার, সব ব্যাপারটা একটু জানতে চাইতেন। মাস্টারমশাই বলছেন, বিদ্যাসাগর মহাশয় স্কুল দেখতে এসেছিলেন, তাই তো? উনি স্কুল দেখতে এসেছিলেন, আর স্কুল বিদ্যাসাগর মশাই, তাই তিনি এলে ছেলেদের আনন্দ করবার জন্যে ছুটি দেয়া হয়। তাহলে তিনি তো স্কুলের মালিক, প্রপ্রাইটার, তিনি এলে তাঁর সম্মানার্থে ছেলেদের ছুটি হয়ে যায় বা ছুটি হয়ে গিয়েছিল। আর সেই সময় 1:30টার সময় যেই না স্কুল ছুটি হয়েছে, আর মাস্টারমশাইকে পায়কে তিনি সোজা মানে ঠাকুরের কাছে আসার জন্য ব্যস্ত হলেন এবং ঠাকুরের কাছে উপস্থিত হয়েছিলেন। ছেলেদের এরম ছুটি হয়েছে, বিদ্যাসাগর মশাই স্কুলেতে এসেছেন, ছেলেরা আনন্দ করুন, ছুটি হয়ে গেল। এইবার শ্রীরামকৃষ্ণদেব কিছু পরে আবার এসে তাঁর ওই ঘরে ছোটো খাটটার উপর বসেছেন। আর এবার মাস্টারমশাই, যিনি আগে এই মাস্টার বলছিলেন, হ্যাঁ, সেটাও তো তার ছদ্মনাম, মাস্টার বলে বলছেন, ভক্তেরা তাকে মাস্টার মহাশয় বলতেন, ঠাকুরও তাকে আদর করে মাস্টার বলে ডাক। এইবারে যে আলোচনা হচ্ছে আমরা দেখি মাস্টারমশাইয়ের সঙ্গেই হচ্ছে। মাস্টারমশাই একটা ছদ্মনাম নিয়েছেন, আর একটা নতুন নাম। সে নামটা আমরা আগেও অবশ্যই দেখেছিলাম, নামটা হলো মণি। হ্যাঁ,
এইবার তিনি মণির সঙ্গে কথা বলেন। মণি মানে মাস্টারমশাই নিজেই। আমি বলছিলাম যে উনি এইরকম নানা ছদ্ম নাম দিয়ে কথামৃতে নিজেকে আড়াল করছেন। শ্রীরামকৃষ্ণদেব তো বসেছেন আর মাস্টারমশাই কথামৃতে দিচ্ছেন। শুরু হয়ে গেল তার মনোমুগ্ধকারী কথা, মানে মনকে বড্ড বেশি মুগ্ধ করেন তাঁর কথা। মাস্টারমশাই অ্যাডজেক্টিভ দিচ্ছেন, এমনিতে তো তার অমৃত বটেই, আবার মনোমুগ্ধকারী কথা তিনি বলছেন। কি কথাটা তিনি বলছেন? শ্রীরামকৃষ্ণ মণির প্রতি। দেখো, তোতাপুরী যেন বলছেন আমাকে এখানে বেদান্ত শুনিয়েছিল, তা সেখানে সে বলে ব্রহ্ম সত্য আর জগৎ মিথ্যে। তাহলে বেদান্তের সার কথা যেটা, সেটা শ্রীরামকৃষ্ণদেব শ্রীমকে বলছেন। শ্রীমত নিরাকারবাদী, ন্যাচারালি এই নিরাকারবাদে যে ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা, এর মণি বা মাস্টারমশাই খুবই ভালো লাগছে, সন্দেহ নেই। মাস্টারমশাইকে বলছেন যে এইরকম সে বলেছিল যে ব্রহ্ম সত্য আর জগৎ সব মিথ্যে। তা শ্রীরামকৃষ্ণদেব বলছেন দেখো, সে এই যে তোতাপুরি আমাকে বলতো যে ব্রহ্ম বই আর কিছুই নেই, সবই ব্রহ্ম। তা যদি হয়, আমরা আমাদের এই অহংকার বা আমি বোধ বা আমি কর্তা বোধ যাকে আমরা বলি, সেই অহংকার বোধ বা জগতের যিনি মায়া সৃষ্টি করে যে মায়া, তাতেই আমাদের নানা বস্তু বলে দেখা। এই জীব জগৎ সব ওই রকম অহংকার বোধেতে বা আমি বোধেতে আমাদের এগুলো নানা বস্তু দেখায়। আসলে কিন্তু এইগুলো সেই ব্রহ্মেরই রিফ্লেকশন, তারা এক্সিস্ট করছে না, এটা রিফ্লেকশন সব ব্রহ্ম বলে ঠাকুর একটা সুন্দর একটা উপমা দিলেন। তাহলে কী বলছেন? যে বাজিকর এসে কত বাজি করে, এটা তোতাপুরি ঠাকুরকে বলছে, ঠাকুর একটা মাস্টারমশাই বা মণিকে বলছে। বাজিকর এসে কত বাজি করে, দেখো আমের চারা আম পর্যন্ত হলো, এমন বাজিকর করে দেখালে। কিন্তু জানবে এই সবই বাজি, তাহলে আসলে বাজিকরই সত্য। অর্থাৎ বলতে চাইছেন যে ব্রহ্ম সত্য আর সব জগৎ মিথ্যা। এইটাই বেদান্তের সার কথা মাস্টারমশাইকে বলছেন, যেতে তোতাপুরি যখন বেদান্ত শুনিয়েছিলেন 11 মাস, তার মধ্যে এই প্রসঙ্গটা ছিল। তো মাস্টারমশাইকে সেটা বলছে, মাস্টারমশাই সেটা শুনছেন। কি বলছেন? ঠাকুর তাকে জানাচ্ছেন যে আমাদের এই আমি কর্তা বোধ, এইসব বোধের জন্যে আমরা এইসব নানা বস্তু দেখছি, কিন্তু আসলে সে বস্তুগুলো মিথ্যা আর কি, সেগুলো নন এক্সিস্টেন্ট, ব্রহ্মই সার সব। তা মাস্টারমশাই একটা চমৎকার কথা এখানেতে সুন্দর বললেন, এটা বেশ মজার ব্যাপার। এই জন্যে কথোপকথন ঠাকুর বললেন, এবার মাস্টারমশাই আবার তার সঙ্গে আর একটা জিনিস অ্যাড করছেন। বলছেন, মণি বলছেন যে দেখুন, এর থেকে বোঝা যাচ্ছে যে সব ঠিক আমরা দেখছি না। যে মনে আকাশ বুঝতে পারি না, সেই মন নিয়েই তো সব দেখছি। দেখছেন কি সুন্দর কথাটা বললেন। আমরা এই মন দিয়ে আকাশ দেখছি, আকাশকে কি দেখছি? যে বেশি নীল আকাশ ও মুক্ত মুক্ত। আসলে কিন্তু তো আকাশ তো নীল নয় বলে আমরা জানি, আর আকাশটা কী সেটাই তো আমরা জানতে পারি না, তাই না? তা অজানা জিনিসকে আমাদের একটা বিশেষ জানা বলে মনে হয়। তবে যে মন দিয়ে আকাশ দেখছি, সেই মন দিয়েই তো আমরা জগৎ সব দেখছি না। হ্যাঁ, সেই মন দিয়েই তো আমরা জগৎ দেখছি, তাই কেমন করে ঠিক দেখা হবে? মাস্টারমশাই ঠাকুরের এই বেদান্তের উপমার সাথে এই কথাটা বলছেন। তাহলে আমরা এই মন দিয়ে যা জগতে দেখছি সব ঠিক দেখছি না, এই কথাটাই ঠাকুর মাস্টারমশাইকে বলছেন। এইবার যখন বলছেন তখন দেখা যাচ্ছে মাস্টারমশাই দিচ্ছেন এই কথা বলতে বলতে ঠাকুর আবার তার ঘর থেকে বেরিয়ে কালী ঘরের দিকে, মানে মায়ের মন্দিরের দিকে, কালী মন্দিরের দিকে যাচ্ছেন, ভবতারিণী মন্দিরের ভিতর। এখন যখন যাচ্ছেন, বেশ যাওয়ার সময় এই কথাগুলো বলতে বলতে যাচ্ছেন, ঠাকুর কালীঘরের সম্মুখে আসিয়াছেন। এবার কালীঘরের মুখেতে এসেছেন, মাকে ভূমিষ্ঠ হইয়া প্রণাম করিলেন। ভবতারিণী মাকে তিনি ভূমিষ্ঠ হয়ে প্রণাম করছেন।
মণিও ঠাকুর মা কালীকে প্রণাম করছেন, ভবতারিণী মাকে। মণিও প্রণাম করিলেন। ঠাকুর কালীঘরের সম্মুখে নিচের চাতালের ওপর মা কালীকে সম্মুখ করিয়া বসে আছেন। অর্থাৎ এইখানে ভবতারিণী মায়ের তো মূর্তি, তার চাতালটা বেরিয়ে গিয়েছে, পেছনেতে আমাদের যেটা দেখি তার স্তম্ভটা আছে, সেই একটা স্তম্ভর পাশেতে বসে নাট মন্দির আছে, তার সামনে বসেছে। মা কালীকে সম্মুখে রাখিয়া তিনি নাট মন্দিরের কাছেতে বসেছেন আর মাকে ওখানে বসে দেখছেন। মাস্টারমশাই খুব ঠাকুরের ব্যাপারটা খুব চিত্র আকারেতে প্রেজেন্ট করছেন। তাই যখন উনি এখন বসেছেন তাকে কিরম দেখাচ্ছিল সেটা তিনি কথামিতে তুলে দিয়েছেন। তিনি বলছেন, পরনে কেবল লাল পেড়ে কাপড়খানি। ঠাকুর যে কাপড়গুলো পরতেন তখন এরম লাল পেড়ের কাপড়, শ্রীরামকৃষ্ণ এই কাপড় পরতেন। আমরা শেষে মায়ের বেলাও দেখি মা এইরকম খুব সাধারণ কাপড় চোপড় পরতেন। একবার আমরা জানি যে শরৎ মহারাজ একদিন একটা খুব দামি কাপড় মাকে পাঠিয়েছেন উনি পরবেন বলে। শ্রীশ্রীমা শরৎ মহারাজকে জানালেন, দেখো শরৎ, তুমি অমন সব কাপড় পাঠিও না, আমি যা কাপড় সাধারণভাবে পরি সেই কাপড়ই পাঠিও। মানে সরু পাড়ের যে কাপড় টাপড় থাকে না, অতি সাধারণ কাপড় যেটা, আমি যে কাপড় পরি সেই কাপড় তুমি পাঠিও, অত মানে চাকচক্যজনিত বেনারসি শাড়ি বা অমুক তমুক আমায় পাঠিও না। মা ওসব জিনিসগুলো পছন্দ করতেন না। যাই হোক, বলতে চাইছে যে তারা তখন কত সিম্পল থাকতেন, মানে সিম্পলেস্ট অফ দি সিম্পল যদি বলা যায় তাই এইরকমভাবে ওনারা থাকতেন। মাস্টারমশাই দিচ্ছেন, পরনে কেবল লাল পেড়ে কাপড়খানি, তার আবার খানিকটা পিঠে ও কাঁধে, ঠাকুরের ছবি আঁকছেন, পিঠে এবং কাঁধেতে সেই কাপড় রয়েছে। আর পশ্চাৎ দেশে পেছনেতে নাট মন্দিরের একটা স্তম্ভ, সেই স্তম্ভটা পেছনে আছে, ওইখানে উনি বসে আছেন। মাস্টারমশাই এক্স্যাক্টলি ঠাকুরের মানে লীলার যে ব্যাপারটা সেটা ঠিক চিত্র আকারেতে পরিবেশন করছেন। তাই কথামৃতে আমরা শুধু ঠাকুরের লীলা কাহিনী বলি না, আমরা বলি লীলাচিত্র, মানে ঠিক দেখলে মনে হচ্ছে একটা ছবির মতন চোখের ওপর ভাসছে। কাছে মণি বসে আছেন, মণি মানে মাস্টারমশাই বসে আছেন। এইবার যখন মাস্টারমশাই বসে আছেন পাশে, ঠাকুর মাস্টারমশাইকে মানে বেশ উপদেশ ছলে দারুণ কথা বলছেন। তিনি মণিকে বলছেন, দেখো তুমি আর বিচার করো না। মাস্টারমশাই একটু নিরাকারবাদী ছিলেন, তার ভেতরেতে সদা সর্বদাই একটা নিরাকার চিন্তার ঝোঁক। নিরাকার চিন্তার ঝোঁক মানে কি না, এটা নেতি নেতি বিচার যাকে বলে, এটা ঈশ্বর নয়, ওটা ঈশ্বর নয়, এটা ব্রহ্ম নয়, ওটা ব্রহ্ম নয়, নেতি নেতি বিচার। এই নেতি নেতি বিচার করতে করতে শেষে আলটিমেটলি সেই ব্রহ্মের লাভ হয়, তখন আমি চলে যাই, তখন ব্রহ্মদর্শন। মাস্টারমশাই নিরাকারবাদী ছিলেন, নিরাকারদের। তা মাস্টারমশাইকে বলছেন, দেখো তুমি এখন আর অত বিচার টিচার করতে যেও না, অর্থাৎ নীতি নীতি বিচার যেটা প্রায় উনি করেন, ওনাকে সেটা বারণ করছেন। দেখো তুমি বিচার আর করো না, এটা ঈশ্বর নয়, ওটা ঈশ্বর নয়, এসব বিচারটা তোমার ঠিক হবে না, এটা করো না বলে তাকে দারুণ কথা বলছেন। দেখো তাকে কি বোঝা জায়গা, আর তাকে জানতেই বা কে পারবে বলো দেখি। মাস্টারমশাই বলে, তাকে তো জানবার জন্যই না, তিনি তো অনন্ত। বলেই ঠাকুর তাকে বললেন, যেই না বলেছেন হ্যাঁ তাকে জানতে পারা যায় না, কি জানতে পারবে তাকে, হ্যাঁ, আর তাকে বোঝার চেষ্টাও তো করার দরকার নেই, কারণ তুমি জানতে পারবে। মণি তিনি মাস্টারমশাই দারুণ কথা বললেন, আজ্ঞা হ্যাঁ তাকে কি বোঝা জায়গা আপনি যেমন বলেন, এই জন্য বললাম কথোপকথন। মাস্টারমশাই বলছে, আজ্ঞে হ্যাঁ তাকে কি বোঝা যায়, যার যেমন বুদ্ধি সেইটুকু নিয়ে মনে করে আমি সবটা বুঝে ফেলেছি। শ্রীরামকৃষ্ণদেবের কেট মাস্টারমশাই বলছেন, যার যেমন বুদ্ধি সেটুকু নিয়ে সে মনে করে বুঝি আমি সবটা বুঝে ফেলেছি, কিন্তু তাকে তো বোঝবার জো নেই, এই বুদ্ধি দিয়েও তাকে ধরা যাবে না, তিনি তো অনন্ত।
যে যতটুকু জানে সে ভাবছে আমি বোধহয় সবটা জেনে ফেলেছি বলে শ্রীরামকৃষ্ণদেবের উপমাটি মাস্টারমশাই ঠাকুরকে শোনালেন। আপনি যেমন বলেন একটা পিঁপড়ে চিনির পাহাড়ের কাছে গিয়েছিল, তার একদিনে পেট ভরে গেল, এইবার সে মনে করলে এইবার এসে সব পাহাড়টা নিয়ে যাব। কি চমৎকার উপমাটা বললেন, মানে একটুখানি জেনে সে ভাবছে আমি সবটা বুঝে ফেলি। তাই জন্যে আমরা দেখি অনন্তকে তো বোঝা যায় না। সেই কথাই শ্রীরামকৃষ্ণদেবকে শ্রীরামকৃষ্ণ মাস্টারমশাইকে বলেছেন, মাস্টারমশাই আবার ঠাকুরকে ঠিক সেই কথাটি বলছেন। তখন ঠাকুর তাকে বলছেন, তাকে কি জানবে বলো, তাই আমি জানবার চেষ্টাও করি না। এই ঠাকুর তার জীবন দিয়ে মাস্টারমশাইদের প্রমুখ যারা ভক্তরা ঠাকুরের পার্শ্বদ তাদের শিক্ষা দিচ্ছেন, আমি জানবার চেষ্টাও করি না, মানে বলতে তাদেরও বলতে চাইছেন দেখো আমিও চেষ্টা করি, তোমরাও করো না, এইটি বলতে চাই। চেষ্টাও করি না, আমি কেবল মা বলে ডাকি। মা যা করান, শ্রীরামকৃষ্ণ বলছেন আমি মা বলে শুধু ডাকি আর মা যা করান তাই করি। বলেন আমার কিরাম ভাব যেন বিড়াল ছানার ভাব, মানে বিড়াল ছানার ভাব সে কিরাম, বিড়াল ছানা কেবল মিউ মিউ করে ডাকে, তারপর মা যেখানে রাখে, হ্যাঁ কখনো হেসেলে রাখছে, কখনো বাবুদের বিছানায়, তাই তো, কিন্তু সে তো মিউ মিউ করে ডাকছে, মা যেখানে পারে সেখানে আসে। শ্রীরামকৃষ্ণদেব বলছেন মা যেখানে রাখে, কখনো হেসেলে কখনো বাবুদের বিছানায়, সে বেড়াল ছানা যেমন থাকে তিনি থাকেন। বললেন ছোট ছেলে মাকে চায়, শিশু সে মাকে চায়, হ্যাঁ মার কত ঐশ্বর্য সে জানে না, আর শুধু তাই না সে জানতেও চায় না। সে জানে আমার মা আছে, আবার আমার ভাবনা কি, এইরাম, এটাকে নাম হলো শরণাগত ভাব। বলে আমি কিছু জানি না, আমি শুধু তাঁকেই জানি, এই যে ভাব, এই নামই হলো শরণাগত ভাব। এই শরণাগত ভাব ঈশ্বরের কৃপা না হলে চট করে সম্ভব হয় না। মানুষের জীবনেতে এই ভাব যখন আসে তখন প্রায় সে ঈশ্বরকে 14 আনাই প্রায় লাভ করে ফেলেছে বলা যেতে পারে, কথা বুঝলেন। তাই বলছেন যে আমার ওটার নামটা কি, মার কত ঐশ্বর্য সে জানে না, সে জানতেও চায় না, সে জানে আমার মা আছে, আমার ভাবনা কি। বলে যে বাড়িতে কাজ করে, হ্যাঁ তার ছেলেও জানে আমার মা আছে। বাবুর ছেলের সাথে যখন ঝগড়া হয় তো বলে আমি মাকে বলে দেব। দেখছেন সে মায়ের ওপর কত নির্ভরতা, আমার মা আছে। ঠাকুর বারবার এসে মা শব্দটা বলছেন, বোঝাতে চাইছেন তার সন্তান ভাব। ছোট শিশু যেমন মায়ের ওপর সম্পূর্ণ নির্ভরশীল, যেমন বেড়াল ছানা সম্পূর্ণ মায়ের ওপর নির্ভরশীল, মিউ মিউ করলে ডাকলে মা, ঠিক সেইরাম ভাব। তিনি জানতেও চান না। শ্রীরামকৃষ্ণদেব তার নিজের ভাবটা কি আমরা দেখি এই জগতের সামনে, হ্যাঁ মাস্টার মহাশয়দের থ্রু দিয়ে তিনি জগৎকে জানাচ্ছেন তার সন্তান ভাব। তুমি মা, আমি তোমার ছেলে, লেটা চুকে গেল। এইবার হঠাৎ ঠাকুর শ্রীরামকৃষ্ণ আপনাকে দেখাইয়া নিজের বুকে হাত দিয়া মণিকে বলিতেছেন, এবার মণিকে কি কথাটা বললেন সে দারুণ কথা। মণিকে বলিতেছেন আচ্ছা এতে কি কিছু আছে, তুমি কি বলো। দেখলেন মাস্টারমশাইকে এত বড় প্রশ্ন করে বসলেন, তাই তো মাস্টারমশাই উত্তর দেওয়ার কোনো ক্ষমতা তখন নেই, মাস্টারমশাই এত অভিভূত তখন। মাস্টারমশাই দিচ্ছেন যে মাস্টারমশাইকে প্রশ্নটা করছেন, তিনি কিন্তু সাইলেন্ট, তিনি উত্তর করতে পারছেন। আচ্ছা এতে কি কিছু আছে, তুমি কি বলো। তা মাস্টার মহাশয় তাঁর মনের ভাবটা তিনি কথামৃতে তুলে ধরেছেন। তিনি ঠাকুরকে কিছু বলতে পারছেন না বটে, তবে তাঁর ভেতরেতে যে ভাবটা উঠেছিল
সে ভাবটা তিনি কিন্তু এই কথামৃতে তুলে দিয়েছেন। সেটা কি দিলেন তিনি? তিনি অবাক হইয়া ঠাকুরকে দেখিতেছেন, বুঝি ভাবিতেছেন। তার মনের কি ভাবনাটা সেটা তিনি কথামৃতে দিচ্ছেন। কি চমৎকারভাবে তিনি দিচ্ছেন দেখুন। তিনি বলিতেছেন, ঠাকুরের হৃদয়ের মধ্যে কি সাক্ষাৎ মা আছেন? মা কি তবে দেহ ধারণ করে এসেছেন? অর্থাৎ ভবতারিণী দেহ ধারণ করে এসেছেন জীবের মঙ্গলের জন্য। তাহলে বোঝা যাচ্ছে যে ভবতারিণী যিনি, তিনি মা রূপে রামকৃষ্ণ রূপে জগতে এসেছিলেন। এইটাই মাস্টারমশাইয়ের মনের ভাব। যারা কথামৃত আমি বলি কিনা একটু সাহস নিয়ে খুব গভীরভাবে পড়েন, হ্যাঁ, ওই যে বললাম কথামৃতের ডেপথ ভয়ঙ্কর তলে, ওপর আপনি ঠিক ধরতে পারবেন না। এটা কিন্তু ভেতরের ব্যাপার, দারুণ ভেতরের ব্যাপার, গভীরে। আমরা দেখি মাস্টারমশাই কথামৃতের গোড়াতেই এই জিনিসটি কিন্তু তুলে ধরেছেন। দেখবেন কথামৃতের গোড়াতেই আছে, ধন্য রানী রাসমণি, তোমারই স্বীকৃতি বলে এই সুন্দর দেবালয় প্রতিষ্ঠিত হইয়াছে, এবং কতজন আসিয়া এই সচল প্রতিমা শ্রীরামকৃষ্ণদেবকে দর্শন ও পূজা করিতে পাইতেছে। তাহলে তিনি গোড়াতেই এই লাইনটা কিন্তু দিয়েছেন। দক্ষিণেশ্বরের যে কালী মন্দির, সেখানে মা দাঁড়িয়ে রয়েছে নিশ্চলা, তিনি আবার সচল রামকৃষ্ণ রূপে তিনি দক্ষিণেশ্বরেতে রয়ে গিয়েছেন। এবং শুধু তাই নয়, এটার জন্যে রানী রাসমণির কাছে তিনি কৃতজ্ঞতা জানাচ্ছেন। তাই দিচ্ছেন, ধন্য রানী রাসমণি, তোমারই স্বীকৃতি বলে, তুমি করেছ না, তোমার স্বীকৃতির জোরে এটা হয়েছে। অর্থাৎ ঈশ্বরের ইচ্ছায় এটা হয়েছে, তোমাকে যন্ত্র করে। তাই বলছেন, ধন্য রানী রাসমণি, তুমি করেছ না, তোমার স্বীকৃতি বলে এই সুন্দর দেবালয় প্রতিষ্ঠিত হইয়াছে। আর তাতে কি হয়েছে? আর তাইতে তিনি বলছেন যে সেই মা ভবতারিণী সচল প্রতিমা রূপে ওখানেতে রয়েছেন এবং কতজনের পুজো গ্রহণ করছেন। সুতরাং মাস্টারমশাইয়ের যে বা মনির যে মনের এই ভাবটা, সেটা তিনি কথামৃতে তুলে ধরেছেন। তিনি ঠাকুরকে ডাইরেক্টলি কিছু বললেন না বটে, কারণ ওনার ভেতরে যে ভাবটা উঠেছে, সে ভাবটা ঠিক ভাষা দিয়ে প্রকাশ করতে পারছেন না ঠাকুরের সামনে, কিন্তু তার মনের ভাবটা তিনি এখানে দিয়েছেন। ওই দেখুন কথামৃতে তিনি দিচ্ছেন, মাস্টার কি বলিবেন, তিনি অবাক হইয়া ঠাকুরকে দেখিতেছেন। ঠাকুরকে দেখে তিনি এই কথাটা বললেন যে সচল আপনি আর কেউ নয়, ইনি সাক্ষাৎ তিনি মাই কি আবার সেই রামকৃষ্ণ রূপে জগতে এসেছেন। আর আমরা একটু আগেই বললাম, এই লাইনটা বারবার আপনি স্মরণ করবেন। দক্ষিণেশ্বরে যাচ্ছেন, ভবতারিণী দর্শন করছেন, সে তো খুব আনন্দের কথা, কিন্তু আরও তলে গেলে আপনি জিনিসটা আরও অনুভূতিতে আপনার আসবে। মাস্টারমশাইটা দিচ্ছেন, ধন্য রানী রাসমণি, তোমারই স্বীকৃতি বলে এই সুন্দর দেবালয় প্রতিষ্ঠিত হইয়াছে, এবং কতজন আসিয়া এই সচল প্রতিমা, তাহলে মা ভবতারিণী ওখানে নিশ্চলা হয়ে দাঁড়িয়ে আছেন, তারই আর এক রূপ সচল প্রতিমা ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবকে দর্শন ও পূজা করিতে পাইতে। আমরা দেখি মাস্টারমশাই ঠাকুরকে এইরকমভাবে রিয়াকশান করলেন। এইবার দেখি কী ব্যাপারটা হচ্ছে। আমরা বলছিলাম যে অপরাহ্ন পার হয়ে এবার বিকেলবেলা এসেছে। এই বিকেলবেলাতে আবার এই শ্রীমর সঙ্গে ঠাকুরের কথা হচ্ছে। এই জন্য বলেছিলাম যে শ্রীরামকৃষ্ণ ও শ্রীম কথোপকথন, তাই না? আমাদের টাইটেলটা হলো শ্রীরামকৃষ্ণ শ্রীম কথোপকথন। এবার দেখছি বিকেলবেলা হয়েছে, শ্রীরামকৃষ্ণ কালী মন্দিরের চাতালে বসে আছেন, এবং কালী মন্দিরের চাতালে তো বসেছেন, আমরা বললাম একটু আগে, সেই চাতালে বসে আছেন। মাস্টারমশাই দিচ্ছেন যে তিনি বলছেন, কি বলছেন, যে মা
আমি তোমার শরণাগত শরণাগত, ওই একটু আগে বললাম না সন্তান ভাব, বেড়াল ছানার ভাব, বলতে শরণাগত ভাব। তুমি যেমন রেখেছো আমি তেমন আছি, আমি অন্য কিছু আর জানতে চাই না। এই অবস্থাটাকে বলা হয় ময় অবস্থা। যেমন আমি যদি রাম বই আর কিছুই জানি না, আমি তাহলে রামময় হয়ে গেলাম। আমি যদি রামকৃষ্ণ পরমহংসদেব বই কিছুই জানি না, এরকম যদি ভাব আমার ভেতরে প্রবেশ করে, আমি রামকৃষ্ণময় হয়ে গেলাম, তাই না? তা মাস্টারমশাইদের ঠাকুরের কৃপাতে ওইরকম একটা ভাব হয়ে গিয়েছিল। তা আমরা দেখি ঠাকুরও তাই মাকে বলছেন যে মা শরণাগত শরণাগত, তোমার আমি শরণ নিয়েছি, আমি তোমার শরণাগত। আর তুমি বই আমি কিছু জানি না, কিন্তু একটা তার সঙ্গে প্রার্থনা জানিয়ে দিয়েছেন। এইটাই দারুণ চমৎকার প্রার্থনা। এগুলো সব লোকশিক্ষার জন্য। এই প্রার্থনাটা কিন্তু লোকশিক্ষার জন্য, শরণাগত ভাবটাও লোকশিক্ষার জন্য। ঠাকুর যে লোকশিক্ষার জন্য এসেছেন জগতে, লোকশিক্ষাটা কী দিচ্ছেন? এইগুলো হচ্ছে লোকশিক্ষা। তিনি লোকশিক্ষাটা কী দিচ্ছেন না? শরণাগত ভাবের শিক্ষা, যে আমি তুমি ছাড়া আর কিছুই জানি না, আমার যা জীবনে যা কিছু হচ্ছে সবই তোমার ব্যাপার। হ্যাঁ, তাই জন্য ওই গানটি আমার খুব ভালো লাগে। কি দিয়ে করিব পূজা, কি আছে আমার, যা কিছু আছে গো আমার, সে সবই তো তোমার, তাই না? এই যে জিনিসটা, এইটা আমরা শরণাগত ভাবের একটা পূর্ণ লক্ষণ দেখি। তিনি কি বলছেন এর সঙ্গে একটা জিনিস তিনি প্রার্থনা জানাচ্ছেন, এটা আমাদের লোকশিক্ষার জন্য। কি দিচ্ছেন? কেবল এই করো যেন তোমার শ্রীপাদপদ্মে শুদ্ধা ভক্তি হয় হয় মা, আর যেন তোমার ভুবনমোহিনী মায়ায় কখনো মুগ্ধ না হই। শরণাগত শরণাগত, তাহলে শরণাগতর সঙ্গে ঠাকুরের এই প্রার্থনাটা আছে। এই প্রার্থনাটা মানে পরম ভক্ত যারা, তাদের চরম প্রার্থনা, যা শুদ্ধা ভক্তি। এই ভক্তি যাকে বলে নিষ্কাম ভক্তি যাকে বলে, এই তার নাম হলো শুদ্ধা ভক্তি। এই শুদ্ধা ভক্তি হলে এই শরণাগত ভাবটা আসে। শুদ্ধা ভক্তিতে শরণাগত ভাব আসে, শরণাগত ভাব এলে আবার শুদ্ধা ভক্তি আসে। বলছেন আমায় তুমি কৃপা করে এই শুদ্ধা ভক্তি দাও, আর এই যে ভুবনমোহিনী মায়া, এই মায়াতে যেন মুক্ত না হই। সাধারণ মানুষ এই মায়ায় মুক্ত হয়ে বদ্ধ হয়ে যায়। তাই জন্যে বারে বারে তাঁর কাছে প্রার্থনা করতে, আন্তরিক প্রার্থনা হলে তিনি শুনবেনই শুনবেন। তাহলে ঠাকুরের দু তিনটি আমাদের লোকশিক্ষার মধ্যে আছে। একটা হচ্ছে তুমি আমায় শুদ্ধা ভক্তি দাও, একটা হচ্ছে তুমি আমায় গুরুবাক্যে বিশ্বাস দাও, অর্থাৎ বিশ্বাস দাও, আর আরেকটা হচ্ছে যেন তোমার ভুবনমোহিনী মায়ায় আমায় কখনো মুগ্ধ না করো, মুগ্ধ করো না। এই ভুবনমোহিনী মুগ্ধই তো মানুষের যত গণ্ডগোলটা হয়। কিন্তু এইটার জন্যে প্রার্থনা করতে হয়। প্রার্থনাটা যদি আন্তরিক হয় তাহলে সেই প্রার্থনাটা অনেকটা সফল হয়, ঠাকুর কৃপা করে ঠুটে গ্রান্ট করে। আমরা দেখি ঠাকুর বাড়ির আরতি হইয়া গেল, শ্রীরামকৃষ্ণ ঘরে ছোট খাটটিতে বসিয়া আছেন, মহেন্দ্র মেঝেতে বসে আছে। এইবার মাস্টারমশাই নিজের নামটা দিলেন, আসল নামটা। তাহলে বলছিলাম না, ওই একই লীলাচিত্রে তার নিজের নামও আছে, আবার তার ছদ্মনামও আছে। আমরা সমগ্র কথামৃতে আমাদের মনে হয় এই একটি মাত্র চিত্র, যে চিত্রে শ্রীম নিজের নামটাও দিচ্ছেন, আর সব জায়গায় তো ছদ্মনাম দিয়েছেন, এই একটি জায়গায় অন্তত যেখানে বোধহয় নিজের নামটা দিয়েছেন মহেন্দ্র। এই হলেন মহেন্দ্র মেঝেতে বসিয়া আছেন, মানে মহেন্দ্রনাথ গুপ্ত বসিয়া আছেন। মহেন্দ্রর সম্পর্কে তিনি দিচ্ছেন কিরাম, যেন মহেন্দ্র একটা অন্য ইন্ডিভিজুয়াল। মহেন্দ্র পূর্বে পূর্বে শ্রীযুক্ত কেশব সেনের ব্রাহ্ম সমাজে সর্বদা যাইতেন। ঠাকুরকে দর্শন অবধি আর তিনি সেখানে যান না। দেখেছেন, মানে কেশববাবু তিনি পাগল ছিলেন, কিন্তু কেশববাবুকে ভগবান বলে তিনি জানতেন, কিন্তু ঠাকুরের কাছে আসার পর তাঁর সেই ভাবটা চলে গিয়ে ঠাকুরেতে গেল। কেন তিনি দিচ্ছেন, আর তিনি সেখানে যান না। কেন দিচ্ছেন? দেখ, শ্রীরামকৃষ্ণদেব সর্বদা জগৎ মাতার সহিত কথা কন, মানে হি ইজ ইন কনস্ট্যান্ট কমিউনিয়ন অ্যান্ড ইন টকিং টার্মস উইথ দ্য মাদার। এই তো ভাবাই যায় না। না, মাস্টারমশাই বলছেন এই তা দেখে তিনি অবাক হয়ে গিয়েছেন। জগতের মার সাথে তিনি কথা কইছেন, কি আশ্চর্য কথা! এই অবস্থাটা দেখে অবাক হয়েছে।
আবার তাঁর সর্বধর্ম সমন্বয়ের কথা শুনেছেন, তাতে তিনি দারুণভাবে আকৃষ্ট হয়েছেন। সর্বধর্ম সমন্বয় মানে না, সর্বধর্মের মধ্যে দিয়ে ঈশ্বরকে লাভ করা যায়। আর এই সর্বধর্মের মধ্যে দিয়ে ঈশ্বরকে লাভ করা যায় কী জন্যে লাভ করা যাবে? ব্যাকুলতার জন্য। যদি ব্যাকুলতা না থাকে তাহলে যতই সাধন ভজন করা যাক না কেন, তা সেটা হয় না। কারণ ঈশ্বরের কৃপাটা ওই ব্যাকুলতা দিয়ে আসে। যদি আপনার ভেতর ব্যাকুলতা আসে তবেই ঈশ্বরের কৃপাটা আসে। এমনি পুজো করছি, পার্বণ করছি, টাচ্ছি, ঠিক আছে, এতে কোনো অসুবিধে নেই, বেশ আনন্দের ব্যাপার হলো। কিন্তু ঈশ্বরের কৃপা পেতে গেলে যেটি আসল দরকার সেটি হলো ব্যাকুলতা। ব্যাকুলতা হলে সব ধর্মের মধ্যে দিয়ে ঈশ্বরকে লাভ করা যায়। এইটাই মাস্টারমশাই ঠাকুরের কাছ থেকে শুনে ভয়ঙ্কর বেশি আকৃষ্ট হয়েছেন। তিনি দিচ্ছেন তাই, তাহলে সব ধর্ম সমন্বয়ের কথা শুনে আকৃষ্ট হয়েছেন। আবার ঈশ্বরের জন্য ব্যাকুলতা দেখে তিনি দারুণভাবে মুগ্ধ হয়েছেন, যে ভগবানের জন্য এই নাম ব্যাকুল। এই না দেখে তাহলে তিনটে জিনিস তিনি দেখেছেন। একটা জগতের মার সাথে কথা কইছেন, আবার সব ধর্ম তার কাছেতে তিনি জানাচ্ছেন সব ধর্মের মধ্যে দিয়ে ঈশ্বরকে পাওয়া যায়, একটা বিরাট জিনিস জানাচ্ছেন। আবার দেখছেন ভগবানের জন্য তাঁর কী ব্যাকুলতা। এই না দেখে তিনি শ্রীরামকৃষ্ণদেবের কাছে, মানে নিজের জীবনটাই রামকৃষ্ণ চরণেতে, তাঁর সেবাতে জীবনটা উৎসর্গ করেছিলেন। মহেন্দ্র ঠাকুরের কাছে প্রায় 2 বৎসর যাতায়াত করিতেছেন এবং তাঁর দর্শন ও কৃপা লাভ করিতেছেন। দেখছেন, তাঁকে তো দেখছেন, আর ইনি নিজে অনুভব করছেন যে তাঁর কৃপা তিনি লাভ করছেন। তাঁর কৃপাতে কি হয় না, ভেতরের নানা রকম চিন্তা ভাবনা মানসিকতা সব পরিবর্তন হয়ে যায়, তাই না? তার ভেতরটা যে সম্পূর্ণ পরিবর্তন হয়ে যাচ্ছে তিনি খুব অনুভব করতে পারছেন। আর এটি বেশ বুঝতে পারছেন কেবলমাত্র এই পরিবর্তনটা তাঁর কৃপার জোরে হচ্ছে। দর্শনও করছেন, আবার তিনি তাঁর কৃপা লাভ করছেন, সেটা তিনি অনুভব করছেন। কৃপা লাভ করিতেছেন। ঠাকুর তাহাকে অন্যান্য ভক্তদের সর্বদাই বলেন ঈশ্বর নিরাকার আবার সাকার। কেশববাবুর দলেতে যখন ছিলেন তিনি শুধু নিরাকারই শুনেছিলেন, আবার সাকারবাদ যারা হলে তাদের নিন্দা শুনেছিলেন, তাই তো? কিন্তু ঠাকুরের কাছে এতে দেখছেন তিনি বলেন নিরাকার আবার তিনি সাকার। ঈশ্বর নিরাকার আবার সাকার, বললেন ভক্তের জন্য তিনি রূপ ধারণ করেন। এই যে দিচ্ছেন এইটাই উনি শুনছেন, ভক্তের জন্য তিনি রূপ ধারণ করেন, রূপ ধারণ করে তাকে দেখা দেন। আর যারা নিরাকারবাদী তাদের তিনি বলেন তোমরা যা বিশ্বাস তাই করো। কারোর বিশ্বাসের উপর তিনি হাত দিতেন না। শ্রীরামকৃষ্ণদেবের কি দারুণ ছিল, যার যেমন বিশ্বাস সেই বিশ্বাসটা নিয়েই থাকুক, এইটা হচ্ছেন ঠাকুরের থিওরি। তাহলে এই এক একটি লাইনেতে ঠাকুরের থিওরিগুলো আমরা জানতে পারছি। তিনি কারোর বিশ্বাসে কখনো আঘাত করতেন না। তো তাদের তিনি বলেন তোমাদের যা বিশ্বাস তোমরা তাই রাখবে, কিন্তু এটা জানবে যে তাঁর সবই সম্ভব, সাকার নিরাকার। শুধু কি তাই, আরও কত কি তিনি হতে পারেন। সুতরাং শুধু ঈশ্বর নিরাকার আবার শুধু ঈশ্বর সাকার এ ভাবাটা ঠিক না। ঈশ্বর নিরাকারও হতে পারেন, ঈশ্বর সাকারও হতে পারেন, আবার কত কি হতে পারেন, হ্যাঁ, সে তো লিমিট করা যায় না। তাই বলছেন ঈশ্বর অনন্ত। এইটি শ্রীরামকৃষ্ণদেব ভক্তদের সামনে বল। শ্রীরামকৃষ্ণ এবার মহেন্দ্রকে বলছেন, ওই যে বললাম মেঝেতে বসে আছেন, আরতি হয়ে গেছে ঠাকুরের ঘরে। মহেন্দ্রের প্রতি তুমি একটা তো ধরেছ নিরাকার। মাস্টারমশাইকে বলছি তুমি তো একটা ধরেছ নিরাকার, ওই যে বললাম নিরাকারবাদী ছিলেন। এইবার মাস্টারমশাই কিন্তু একটা দারুণ কথা ঠাকুরকে জানাচ্ছে। ওই জন্য বললাম টাইটেলটা হলো শ্রীরামকৃষ্ণ শ্রীম কথোপকথন, দুজনে পাল্টাপাল্টি কথাবার্তা চল। মহেন্দ্র বলছেন আগে হ্যাঁ, এইটা দেখুন বলছেন আগে হ্যাঁ, নিরাকারবাদ যেটা বলছেন সেটা ঠিক, তবে আপনি যেমন বলেন যে সবই সম্ভব, সাকারও সম্ভব, আপনি যে বলেন, তাহলে বোঝা যাচ্ছে তিনি নিরাকারের দিকে ঝোঁকাচ্ছে বটে, আবার তিনি সাকার ভাবও একটু একটু করে গ্রহণ করছেন, তাই না?
তাহলে তিনি নিরাকার এবং সাকার দুই ভাব একত্রে গ্রহণ করবার জন্যে ঠাকুরের কাছে চেষ্টা করছেন। তাহলে তিনি নিরাকারের দিকে ঝোঁকাছে, এটা ঠিক, কিন্তু নিরাকারই মেন সেটা ভাবছেন না, তিনি আবার সাকার চিন্তাটাও শুরু করেছেন। শ্রীরামকৃষ্ণদেবকে তিনি সেটা শোনাচ্ছেন। শ্রীরামকৃষ্ণদেব বলছেন, এখন তবে তোমার ওইভাবেই তুমি থাকো। মাস্টারমশাইকে ওই ভাব পরিবর্তন করতে বলছেন, আপাতত ওইভাবেই থাকো। বলেন টেনে টুনে আর ভাব বদলে কাজ নাই। মাস্টারমশাইকে ইনস্ট্রাকশন দিচ্ছেন, তুমি এখন যেভাবে আছো আপাতত সেইভাবেই থাকো। নিরাকারের দিকে যেমন তোমার ঝোঁকাছে থাক, আবার যে তুমি সাকার ভাবটা ক্রমশ নেবার চেষ্টা করছো, এটাও খারাপ না, এই ভাবটাও ভালো। কারণ এই যে ভাব, যুগপথ নিরাকার আর সাকার নেওয়ার যে ভাব, এই যে ভাবটা, এই ভাবটাই তোমার থাক, এটাকে আর রদবদল করতে যেও না। শ্রীরামকৃষ্ণদেব এইবার অন্যরকম প্রশ্ন করছেন, ভারী চমৎকার। শ্রীরামকৃষ্ণদেব বলছেন যে আচ্ছা, তোমার টাকা ঐশ্বর্য এসবেতে খুব কি টান আছে, তাকে জিজ্ঞেস করছে। তখন মাস্টারমশাই মহেন্দ্র, আর কি মহেন্দ্র যিনি আসল তার নাম, তিনি বলছেন না, তবে নিশ্চিন্ত হবার জন্যে, নিশ্চিন্ত হয়ে ভগবান চিন্তা করবার জন্যে, অর্থাৎ কিনা টাকা কড়ি যেগুলো দরকার, সেইগুলো চিন্তা আসে কেন না, ওইটাই মিটে গেলে ভগবানের চিন্তা করা যায়। তাই জন্যে ঠাকুর একটি সুন্দর কথা বলছেন, যারা গৃহে ছিলেন তাই সেই ভক্তদের সম্পর্কে তিনি বলতেন যে দেখো, সদা সর্বদা এই বাড়ির যারা লোকজন আছে তাদের সন্তুষ্ট রাখবার চেষ্টা করবে, তারা যা যা চায় সেইগুলো দেবার চেষ্টা করবে। তাহলে সেইগুলো যদি তুমি দেওয়ার চেষ্টা করো আর তারা যদি সেইগুলো পায়, তোমার ঈশ্বর চিন্তায় বাধা সৃষ্টি করবে না। দেখছেন ঠাকুর কত প্র্যাকটিক্যাল, আমি সেই কথাটা বলছি। এইরকম প্র্যাকটিক্যাল ছিলেন যে সংসারেতে কিছু টাকা কড়ি দরকার হবে বই কি, যারা গৃহে আছেন, কেন ওই টাকা কড়ি যদি 8-5 জন যারা তোমার ওপর একটুখানি নির্ভর করে থাকে তাদের তুমি দিয়ে দাও, তাহলে আর তারা ট্রাবল তৈরি করতে পারবে না। শ্রীরামকৃষ্ণদেব এই কথাটা বলতেন। মাস্টারমশাইকেও আপাতত এই কথাটা মাস্টারমশাই তাকে বলছেন, আমি নিশ্চিন্ত হবার জন্য একটু টাকা করি চিন্তা করি, হ্যাঁ, আর উদ্দেশ্য হচ্ছে একটা, যা কি না, তাতে যাতে নিশ্চিন্তে ভগবানের চিন্তা করতে পারে। মানে সংসারী লোকজন যারা তার ডিপেন্ডেন্ট, তাদের একটু বন্দোবস্ত করে দিতে পারলে তারা আর বাধা টাধা কিছু দেবে না, নিশ্চিন্তভাবে ভগবানের। দেখুন ঠাকুর এটাকে কী সুন্দরভাবে বলছেন, সেরকম তা হবে বই কি, তার মানে কি এই যে তোমার যে চিন্তা, এটা তো হবে বই কি। আর মহেন্দ্র বলছেন লোভ না, আমার লোভ বলে বস্তুটা নেই। তাহলে এই যে যখন আসলে জানবেন, আধ্যাত্মিক জগতের সর্বশ্রেষ্ঠ জায়গা হচ্ছে নির্লোভ হওয়া। যিনি নির্লোভ হন, তাহলে তার চেয়ে বড় আধ্যাত্মিকতার রাস্তায় যাওয়ার মানুষ আর হয় না। এই লোভ, যাকে গ্রিড বলি, হ্যাঁ, এই গ্রিডই যারা হয় তাদের দ্বারা মহৎ কাজ চট করে হয় না। আর গ্রিডি কারা হয়? যারা সবচেয়ে বেশি নিজের স্বার্থটাকে সবচেয়ে বড় বলে জানে, নিজের স্বার্থকে চরিতার্থ করবার জন্যে, হ্যাঁ, যে কোনো রাস্তায় তারা যেতে পারে, তাদের চাইতে লোভের বলে। তাই জন্যে আমাদের একটা কথা আছে জানেন, বলে ফেলি, আমাদের ষড়রিপু আছে না, ষড়রিপু আছে, কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য আছে না, 6টা রিপু। এই এতগুলোর মধ্যে কেবলমাত্র লোভের সঙ্গে মৃত্যু জড়িত আছে। দেখবেন কথায় বলে লোভে পাপ, পাপে মৃত্যু, দেখছেন, আর কোনো সঙ্গে মৃত্যুটা জড়িত নয়। তাহলে লোভটা এত সাংঘাতিক। তা মাস্টারমশাই জানাচ্ছেন, আগে না, লোভ সেটা আমার নেই। মানে তার আনগ্রিডি পার্সন। গ্রিডি পার্সন হলে এই মহৎ রাস্তা, ঈশ্বরীয় রাস্তা বা যে কোনো ভালো রাস্তায় মানুষ মারাতে পারে না। গ্রিডটা এত সাংঘাতিক জিনিস। যাই হোক, তোমার লোভটা না। সকলেই কিয়ৎক্ষণ নিঃশব্দ রইলেন, মানে তারা সব চুপ করে আছে। মহেন্দ্র এবার বলছেন নিজের থেকে, কত জ্ঞানের পর সংসার, সে যে সজ্ঞানে মৃত্যু ওলা ওঠা। বলতে চাইছেন যে এই সংসার সম্পর্কে বলতে চাইছেন যে যাদের মন ভগবানেতে স্থিত হয়, ভগবানেতে যাদের মন রত হয়, এই তাদের পক্ষে
এই সংসার বড় যন্ত্রণাদায়ক হয়, তাই না? সংসারেতে তাদের একটু অসুবিধে হয়। কিরম তিনি বলছেন, সেতে পারে একবারে সজ্ঞানেতে ওলা ওঠা মানে মানে কলেরা আর কি। কলেরাতে যদি ওঠের নামটা কি জ্ঞান থাকে তাহলে বড্ড বেশি যন্ত্রণা হয়, আর যদি অজ্ঞান হয়ে যায় তাহলে আর অত যন্ত্রণা হয় না। তা মাস্টারমশাই বলছেন এই যে ঈশ্বরে মন আছে এইরকম যে যারা হন, তাদের এইরকম সংসারে থাকলে তাদের একটুখানি বেশি রকমই যন্ত্রণা পেতে হয়। শ্রীরামকৃষ্ণদেব রাম রাম বলছে, রাম রাম আমরা বলি না, দূর রাম রাম, কেন এটা বলছেন সেইটে আমরা দেখছি মাস্টারমশাই আমাদের জানাচ্ছেন কেন তিনি রাম রাম বললেন। অবিদ্যার সংসার দাবানল তুল্য, তাই বুঝি ঠাকুর রাম রাম বলিতেছেন। অবিদ্যার সংসার মানে যে সংসারেতে ঈশ্বর চিন্তা নেই, যে সংসারের মধ্যে ঈশ্বরের চিন্তা ভাবনা নেই, সেই সংসারটাকেই অবিদ্যার সংসার বলা হয়। সাধারণভাবে এমনি ঠাকুর দেবতার নিয়ে ঘোরাঘুরি করছি বা ডালা সাজিয়ে পুজো পার্বণ করছি, ওটাই কিন্তু ঈশ্বর চিন্তা নয়, ওটে একটা প্রথাকে মেনে নিয়ে আর কি। আমার বাপ 14 পুরুষতে করেছে, ওই দেখে প্রথা করছে। কিন্তু পুজো তখনই হয় যখন তার মধ্যে ভালোবাসা থাকে, যখন তার মধ্যে ব্যাকুলতা থাকে, যখন তার মধ্যে একটা অগাধ ভক্তি থাকে। এইরকম ভক্তিপূর্ণ ভালোবাসাপূর্ণ যে পুজো আচ্ছাদিক ব্যাপারটা, এইটি যদি সংসারে থাকে তাহলে সেই সংসারটার নাম হলো বিদ্যার সংসার। আর যদি এতে না থাকে তাহলে কিন্তু সিম্পলি ডালা সাজিয়ে মন্দিরে গিয়ে পুজো টুজো দিচ্ছি, অথচ ভগবানেতে তেমন ভালোবাসা ব্যাকুলতা নেই, সেটি আমরা ঠিক পুজো আচ্ছাদি করছি না, সেটা আমরা একটা প্রথা, যেটা অনেক দিন ধরে আমাদের প্রথা হিসেবে চলছে, সেটাই পালন করছি। প্রথা পালন আর পুজো দুটো কিন্তু এক নয়, এই কথাটাই মনে রাখতে হবে। তা আমরা দেখি শ্রীরামকৃষ্ণ বলছেন অবিদ্যার সংসার সে তো দাবানল তুল্য, মানে সেখানে তো জ্বলে পুড়ে মানুষ খাক হয়ে যায় না, তাই বুঝি ঠাকুর রাম রাম বলিতে। তাহলে আমরা অদ্ভুত সুন্দর প্রসঙ্গ এখানে পাচ্ছি। এইবার শ্রীরামকৃষ্ণদেব অবিদ্যার সংসারের একটা ইঙ্গিত দিচ্ছেন, যেটা আমাদের সচরাচর দেখতেই আমরা পাই। সেটা কি? শ্রীরামকৃষ্ণ দেখো না, টাকা থাকলেই বা কি, টাকা থাকলেই বা কী হবে বলো? জয়গোপাল সেন, হ্যাঁ, তার তো অত টাকা আছে, কিন্তু আমার কাছে ভারী দুঃখ করে, বলে ছেলেরা তেমন মানে না। দেখছেন, এই ছেলেপুলে নিয়েই মানুষের যত অশান্তি, আর বাবা মা এই ছেলেপুলেদের পেছনে দিয়েই তাদের জীবনটা শেষ করে দেয়, তাই না? যদি সুসন্তান হলো তো তারা একটুখানি বেঁচে গেলেন, আর যদি সুসন্তান না হয় অন্যরকম সন্তান হয় তাহলে তাদের জীবনটা মানে মুখে তারা বলতে পারছেন না, কিন্তু ভেতরটা তাদের জ্বলে পুড়ে খাক হয়ে যায়। এই বিষয়ে কোনো ভুল নেই, যারা ভুক্তভোগী তারা সবাই এই জিনিসটা জানে। তাই দেখি তখনকার কালেও এই ব্যাপারটা ছিল। ঠাকুর বলছেন জয়গোপাল সেন অত টাকা কড়ি আছে, ভারী দুঃখ করে, বলে যে ছেলেরা তেমন মানে না। এই জয়গোপাল সেন আর কেউ নয়, এই খুব ইম্পর্ট্যান্ট পার্সন তিনি। এই জয়গোপাল সেন তিনি একজন পুরাতন ব্রাহ্মভক্ত, তাঁর বেলঘড়িয়াতে তার বাগান বাড়ি ছিল, সেখানেই শ্রীরামকৃষ্ণদেবের সঙ্গে কেশবচন্দ্র সেনের প্রথম মিলন হয়। কেশবচন্দ্র সেনের সঙ্গে প্রথম মিলন হয়, আর তারপর কেশবচন্দ্র সেনই ঢ্যাঁড়া পেটায় যে এরকম অদ্বিতীয় মহাপুরুষ জগতে নেই। সুতরাং আমরা দেখি জয়গোপাল সেন এদিক দিয়ে খুব একজন ইম্পর্ট্যান্ট পার্সন। ওনার বাড়িতেও ঠাকুর গিয়েছিলেন, আমরা ওনার বাড়িতে ঠাকুর গেছেন এই দৃশ্য আমরা কথামৃততে পরে আলোচনা করব। যাই হোক, মহেন্দ্র এবার দারুণ কথাটা বলে বসেছেন, এইটি ভারী মজার ব্যাপার। মহেন্দ্র, সংসারে কি শুধু দারিদ্রই দুঃখ? এদিকে 6 রিপু, তারপর আবার রোগ শোক, বুঝছেন? সংসারেতে এইসব রিপুগুলো কত যন্ত্রণা দেয়, তাদের কাম ক্রোধ লোভ মোহ মদ আশ্চর্য, এগুলো তো আছেই, তার সঙ্গে আবার রোগ, তার সঙ্গে আবার শোক, এগুলো যুক্ত হয়েছে। যেই না মহেন্দ্র ঠাকুরকে এই কথাটা বলেছেন, ঠাকুর পেছপা হবার লোক নন, ঠাকুর ঠিক আবার একটা অ্যাডিশন মেরে দিয়েছেন,
ভারী মজার চ্যাপ্টার এটা, দেখবেন। এবার কি হলো, শ্রীরামকৃষ্ণদেব বললেন আবার শুধু কি তাই, আবার তার সাথে মান সম্ভ্রম, যেমন লোকমান্য হবার ইচ্ছা, দেখছেন, বলছেন আবার তার সঙ্গে লোকমান্য হবার ইচ্ছা। তাহলে সংসারে শুধুই যে টাকার অভাব, তার জন্যে যে দুঃখ, তা শুধু নয়। টাকার অভাব থাকলেই যে মিটে গেল তা নয়, টাকার অভাবটা মিটে যেতে পারে, কিন্তু আর 5 জায়গায় আরও অশান্তি রয়ে গেছে। বললেন কী নাম না, এদিকে 6টা রিপু, তাই তো, আবার এদিকে 6টা রিপুর জন্য যন্ত্রণা, এদিকে আছে রোগ শোক, সেগুলো তো আছে, তারপর আবার ছেলে অবাধ্য, নেশাখোর, এসবগুলো আছে। শ্রীরামকৃষ্ণদেব শুনে বলছেন শুধু কি তাই, তার সঙ্গে আর একটা সাংঘাতিক জিনিস বুঝে দিলেন। তিনি কি বললেন, আবার মান সম্ভ্রম, লোকমান্য হবার ইচ্ছা, বুঝলেন। বললেন এই সমস্ত জিনিস নিয়ে সংসার দাবানল তুল্য হয়ে। আমরা দেখি শ্রীরামকৃষ্ণদেব এই কথা বলছেন। শ্রীরামকৃষ্ণ এই লোকমান্যর ওপরেতে বড্ড বেশি মানে অস্বস্তি তাঁর। বললেন লোকমান্য, আমরা এর আগে আলোচনা করেছিলাম, ঠাকুর বলেছিলেন তুমি সব ত্যাগ করতে পারবে, তুমি যা কিছু আছে সবই ত্যাগ করতে পারবে, কিন্তু ত্যাগ কাকে বলে জানো, লোকমান্যকে যারা ত্যাগ করে তারাই রিয়েল ত্যাগী। লোকমান্যতে ঝাঁটা, ঠাকুর বলেছেন। প্রেমানন্দের গল্প আমি বলেছিলাম, একদিন উনি রাত্রি দেখেন থুথু করছেন, ঠাকুরকে জিজ্ঞেস করলেন আপনি থুথু করলেন কেন রাত্রিরে, সারা রাত্রি? তখন ঠাকুর বললেন আমাকে ঝুড়ি ঝুড়ি লোকমান্য নিয়ে মা এসেছিলেন, পরীক্ষা করছিলেন, হ্যাঁ আমি থুথু করেছে লোকমান্যতে দিলাম। তাহলে বলেছিলেন যে লোকমান্যতে ঝাঁটা মারলে তবেই সেটা ত্যাগ। আমরা দেখি ঠাকুরের পার্শ্বদরা যারা ছিলেন তারা কিন্তু লোকমান্যে ঝাঁটা মেরেছিলেন, তাই না? লোকমান্যের দিকে তারা জীবনে কোনো দিন তাকাননি। আমরা তো দেখি মাস্টারমশাই তো তার একটা বিরলতম দৃষ্টান্ত। তিনি জগতে কথামৃত দিয়েছেন, নিজেকে একদম মানে কোথায় সরিয়ে দিয়েছেন। একবার হলো কিসে গল্প বোধহয় বলেছিলাম কিনা মনে নেই, মাস্টারমশাইকে কিছু মানুষ স্বামীজির মন্তব্য শুনে, স্বামীজি বলেছিলেন নেভার দ্য লাইফ এ গ্রেট টিচার ব্রড বিফোর দি পাবলিক আনটার্নিশড বাই দি রাইটেস্ট মাইন্ড অ্যাজ ওয়ে ডুইং। আলুয়া সাক্সলেরা বলেছিলেন ইউনিক ইন দি ওয়ার্ল্ডস লিটারেচার। এই যে সব শুনে, স্বামীজির এই উক্তি টক্তি শুনে বেশ কিছু পণ্ডিত দল, মাস্টারমশাইয়ের ভক্ত, তারা মাস্টারমশাইকে বলে বসলেন যে মাস্টারমশাই গসপেল অফ শ্রীরামকৃষ্ণ যে বই বেরিয়েছে ম্যাড্রাস মঠ থেকে, সেই ম্যাড্রাস মঠ থেকে যে বইটা বেরিয়েছে ওটা নোবেল প্রাইজের জন্য পাঠানো হবে, আপনার কিছুতেই ছাড়বো না, আপনাকে এটা মত দিতেই হবে। মাস্টারমশাই তো মত দেওয়ার লোক নন, তিনি ফিকফিক করে হাসতেন। তা একবার রোজই এই কথা তারা বলতে শুরু করেছেন। তখন মাস্টারমশাই তাদের একটা দারুণ কথা বললেন। তিনি লোকমান্যের ঝাঁটাটা কীরমভাবে মানলেন সেটা শুনুন। তিনি বললেন দেখো তোমরা বলছো বেশ নয় বইটা নয় পাঠানো গেল, নোবেল প্রাইজের জন্যে পাঠানো গেল, বেশ পাঠানো হলো। এখন আমার প্রশ্ন হচ্ছে এই বইটা যে নোবেল প্রাইজ পাবে তা সেটা জাজ করবে কে? অর্থাৎ ঠাকুরের কথার যে ওয়েট সেটা কে জাজ করবে বলো দেখি? এখন জাজের আসনে যদি ব্রহ্মানন্দ থাকতেন, জাজের আসনে যদি স্বামীজি থাকতেন, এইসব ঠাকুরের পার্ষদরা থাকতেন, তাহলে নোবেল প্রাইজের জন্য পাঠানো যেত। সুন্দর কথা বললেন। সুতরাং এই নোবেল প্রাইজ ওখানে পাঠিয়ে লাভটা কী হবে? কথাটা বুঝুন। এই বলে তিনি ভক্তদের নিরস্ত করলেন। অর্থাৎ কি না, তিনি পাঠালে ডেফিনেটলি পেতেন, এ বিষয়ে সন্দেহ নেই, কিন্তু তিনি লোকমান্যের দিকে তাকাননি। এই জন্যে তিনি হলেন মাস্টার মহাশয়, তাই তো? মাস্টারমশাই নোবেল প্রাইজ পর্যন্ত পাঠালে পেয়ে যেতেন। তার যেমন ইংরেজি, সেই সব শুনেই তো স্বামীজি এইসব কথা বলেছিলেন যে নেভার দি লাইফ অফ এ গ্রেট টিচার, অমুক্তম, এগুলো বলেন ল্যাঙ্গুয়েজ ইজ বিয়ন্ড অল প্রেজ, অমুক্তম, এই যে সব প্রেজ এগুলো তো স্বামীজি করেছিলেন। তাহলে ওখানকার যারা পণ্ডিত দল তারা তো করতোই, কিন্তু মাস্টারমশাই লোকমান্যটাকে এইভাবে অ্যাভয়েড করলেন। শুধু মাস্টারমশাইরা এরম অনেক ঠাকুরের পার্ষদরা আছেন যারা লোকমান্যটাকে অ্যাভয়েড করতেন। তবে মাস্টার মহাশয়ের কেসটা একেবারে বিরলতম দৃষ্টান্ত, বিষয়ে কোনো সন্দেহ নেই। ঠাকুর নিজে মুখে বলেছিলেন এই কথা। মাস্টারের যা জ্ঞান, মাস্টারের যা বিদ্যা, তা অন্য কারু হলে সে বিদ্যার কত টেরিতম হতো, বিদ্যার কত অহংকার হতো। মাস্টার ভারী শুদ্ধ, এর অভিমান অহংকার নাই। তাহলে ঠাকুরই এই সার্টিফিকেটটা দিয়ে দিচ্ছেন, তাই না? তাহলে দেখছি আমরা
অন্তত কথামৃতেতে এই যে লোকমান্যর ব্যাপারটা ঠাকুর যেটা খুবই মানে ইম্পর্টেন্স দিতেন, তার রেফারেন্স দিচ্ছেন। ষড়রিপু তো আছে, তার জ্বালা, শুধু তাই নয়, তার সঙ্গে আরও আছে নানান রকম ছেলেরা অবাধ্য টবাধ্য এসবের ব্যাপার আছে। ঠাকুর তাতে আবার অ্যাড করে রোগ শোক এগুলো আছে, তাতে আবার অ্যাড করলেন আবার তাতে লোকমান্যের ইচ্ছা। ঠাকুর বলেন এই লোকমান্যের ইচ্ছাটা সাংঘাতিক জিনিস, আবার এই লোকমান্যটার ইচ্ছাটাকে যিনি ত্যাগ করেন তিনি আসল সাধু। কথা বলেন কেশববাবু, তিনি ঠাকুরের সম্পর্কে লিখতে গেলেন, কেশব সেন কিছু এরম বলতে গেলেন, আবার আরও অনেকে বলতে গেলেন, ঠাকুর তাদের সব বারণ করছেন, বলে না লিখো না, এইসব লিখলে অনেক পরিচিতি হয়ে যাবে, এটা ঠিক হবে না। দেখুন তাঁরা এসব বলছে। আমরা তাই দেখছি ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব এই সব কথাবার্তা মহেন্দ্রর সঙ্গে কইছে। মহেন্দ্রনাথকে এইবার ঠাকুর আবার জিজ্ঞেস করছেন, ওই যে বললাম এর আগে, হ্যাঁ এর মধ্যে কি কিছু আছে বলেছিলেন না, এইবার বলছেন। আচ্ছা আমার কি ভাব বলো দেখি। মহেন্দ্র বললেন, আগে আপনার ভাব হলো ঈশ্বরের সঙ্গে সদা যোগ, আপনি ওয়ান উইথ দ্য গড হয়ে রয়েছেন। এইবার মাস্টারমশাইকে আবার একটা প্রশ্ন করছেন, আচ্ছা তুমি আমায় স্বপ্নে দেখো। দেখছেন মাস্টারমশাইয়ের স্বভাবটা কিন্তু ধাতটা একটু স্বপ্ন দেখাচ্ছিল, তা জিজ্ঞেস করছেন তুমি কি আমায় স্বপ্নে দেখো। মাস্টারমশাই বলছেন আমাকে হ্যাঁ অনেকবার। মহেন্দ্র শ্রীরামকৃষ্ণ জানতে চাইছেন কীরাম স্বপ্ন দেখো, কিছু উপদেশ দিতে দেখো। দেখুন তখন মহেন্দ্র চুপ করিয়া আছেন। মাস্টারমশাইয়ের এইটি ছিল সর্বদা উনি ঠাকুরের মুখ থেকে কথা বার করবার চেষ্টা করতেন। ঠাকুর কি বলেন এইটি উনি ব্যস্ত, নিজে থেকে চট করে বলতেন না। এই যে দিচ্ছেন যদি দেখো আমায় শিক্ষা দিতে, তিনি বলছেন কিছু উপদেশ দিতে দেখো। মাস্টারমশাই হই হই করে তিনি এই দিয়েছেন উপদেশ, এসব কিছু বললেন না, চুপ করে আর ঠাকুর কি বলেন শুনবেন। ঠাকুর বলছেন যদি দেখো আমাকে শিক্ষা দিতে, তা জানবে সে সচ্চিদানন্দ। দেখছেন মানে নিজেই বলে বসছেন যে তিনি নিজেই সচ্চিদানন্দ, তাই তো। আমাকে যদি উপদেশ দিতে দেখো জানবে সে সচ্চিদানন্দ। ঠাকুর আবার নিজেকে আত্মপ্রকাশ করে ফেললেন লাইনেতে যে তিনি আর সচ্চিদানন্দ দুজনই কিন্তু এক। আর আমরা দেখি তিনি যে কথামৃত যখন মাস্টারমশাই লিখছেন, ঠাকুর স্বপনেতে আসতেন, এসে নানানভাবে উপদেশ দিতেন। এমন শুনলে আশ্চর্য হবেন, এটাও আমরা শুনেছি সীতাপতি মহারাজের মুখ থেকে, যে তিনি বলতেন যেসব দিনগুলো মাস্টারমশাই কথামৃতে দিচ্ছেন সেসব দিনের বিবরণ ঠাকুর নির্দেশ করছিলেন। শুনুন কথা, তিনি স্বপনে এসে বলছেন তুমি এই তারিখেরটা দেবে, তুমি ওই তারিখের বিবরণ দেবে, তুমি সেই তারিখের বিবরণ দেবে, এইরকমভাবে উপদেশ দিতেন। তবে না তিনি কথামৃত লিখেছেন। তাই বললাম না কথামৃত পেছনে যে কি বিশাল রহস্য রয়েছে, সে যত দিন যাবে ঠাকুর লোক পাঠাবেন জানবেন বলে, জানাবেন বলে। আমরা তার কিঞ্চিত কিঞ্চিত যতটুকু আমরা অনুভব করছি জানছি, তাইতেই আমরা আনন্দ পাচ্ছি। যদি দেখো আমাকে শিক্ষা দিতে তবে জানবে সে সচ্চিদানন্দ। এইবার দেখুন মহেন্দ্র অতঃপর স্বপ্নে যাহা যাহা দেখিয়াছিলেন তাহা সমস্ত বর্ণনা করলেন। তাহলে একদিনের স্বপ্ন নয়, বেশ কিছু দিনের ধরে স্বপ্ন যা যা দেখেছেন বললেন। শ্রীরামকৃষ্ণ মনোযোগ দিয়া সমস্ত শুনিলেন। শ্রীরামকৃষ্ণ মহেন্দ্রের প্রতি তুমি যা স্বপ্ন দেখেছ এ খুব ভালো। এইবার দেখুন কি বলছেন, দেখো তবে তুমি আর বিচার এনো না, তোমরা শাক্ত। মাস্টার মহাশয় একটু আগে বলছিলাম না ওনার তো নিরাকারের দিকে ঝোঁক, আর নিরাকারের দিকে ঝোঁক বদলে তিনি সদা সর্বদা কী করতেন, নীতি নীতি বিচার করতেন, তাই তো। এই নীতি নীতি বিচারটা যেন ঠাকুর বারণ করছেন, তিনি বলছেন দেখো তুমি আর বিচার এনো না, অর্থাৎ নীতি নীতি বিচার এসব আর তুমি এনো না। বললেন কেন, যে দেখো এই যে বিচারের পথ, যথার্থ জ্ঞান যোগের পথ, এ তো ভারী কঠিন পথ। এই পথেতে যদি হাঁটতে যাও তাহলে দেহ বুদ্ধি অহং বুদ্ধি এসবের লেশ মাত্র থাকতে পারবে, তবে এটি সম্ভব হবে। তবে কি জানো, কলিযুগে এই দেহবোধ অহংবোধ সে তো থাকবেই। তাহলে কলিযুগে যদি এটি থাকে তাহলে একটা রাস্তাই হচ্ছে এই ব্রহ্মকে শক্তিরূপে চিন্তা করা। অর্থাৎ নিষ্ক্রিয় যিনি ব্রহ্ম তিনি জানবেন সক্রিয় হবে আত্মা শক্তি, তিনি জগদম্বা,
তিনিই মা কালী, তাই না? সুতরাং তিনি এই আদ্যাশক্তি রূপে কী করেন? আদ্যাশক্তি রূপে তিনি রূপ ধরে ভক্তকে দেখা দেন। আবার এই আদ্যাশক্তি রূপে তিনি সৃষ্টি, স্থিতি, প্রলয় এসব কার্য করেন। আবার দেখো, এই আদ্যাশক্তি তিনি আবার জীব জগৎ মায়া হয়ে আছেন। তাহলে তাঁর শরণাগত হয়ে মাতৃভাবে, হ্যাঁ, তাঁকে ডাকতে হয়, তাঁর সাধন করতে হয়। এই যদি মাতৃভাবে তাকে সাধন করো, তাকে ডাকো, তাহলে কি হবে? সেই আদ্যাশক্তি প্রসন্না হয়ে তোমায় কৃপা করবে, তুমি লাভ করতে পারবে। তাই তোমরা আদ্যাশক্তিকে চিন্তা করো। হ্যাঁ, তাই জন্যে তিনি বললেন, তাই তোমরা শাক্ত। শাক্ত মানে তোমরা আদ্যাশক্তিকে চিন্তা করে তোমরা ঈশ্বরকে লাভ করতে পারবে, বিচারের দ্বারা যেটা আদৌ সম্ভব হবে। তাহলে দেখি আমরা মাস্টারমশাইকে এই নাম জাতীয় কথা ঠাকুর বললেন। আবার মাস্টারমশাইও ঠাকুরকে নানাভাবে যেসব প্রসঙ্গ ছিল সে উত্থাপন করলেন। তাই জন্য আমরা এটাতে রামকৃষ্ণদেব এবং শ্রীম কথোপকথন এই টাইটেলেতে আমরা এই দিনের আলোচনাটি করলাম। 26শে সেপ্টেম্বর 1883 সালের লীলাচিত্র। এইতে আমরা দেখি এই লীলাচিত্রটি শেষ হচ্ছে। তার সাথে সাথে আমরা আবার পুনরায় ঠাকুর, মা, স্বামীজি, শ্রীম প্রমুখ ঠাকুরদের পার্শ্বদের প্রণাম জানাই। তার সাথে সাথে সংজ্ঞাধ্যক্ষ মহারাজকে প্রণাম করি। আমাদের এই কথামৃত ভবনের অধ্যক্ষ মহারাজ, তাকে আমরা আমাদের সশ্রদ্ধ প্রণাম জানাই।